এই মুহূর্তে ভাজপাড়ার ছবি দেখাচ্ছি। ফের গন্ডগোল ভাজপাড়ায়। আজ সকালে বিজেপির দুই নেতার গাড়িতে গুলি চালানোর অভিযোগ করেছেন অর্জুন সিং। এই মুহূর্তে আবারও গন্ডগোল ভাজপাড়ায়। বিজেপির ডাকা বাংলা বন্ধ আজ 12 ঘন্টার। আর আজ সকালেই বিজেপির দুই নেতার গাড়িতে গুলি চালানোর অভিযোগ করেছেন অর্জুন সিং। ইতিমধ্যে 4 জন গ্রেফতার হয়েছে এই ঘটনায়। গুলিবিদ্ধ বিজেপি কর্মী, তাকে কলকাতায় নিয়ে আসা হয়েছে এবং এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ভাজপাড়ায়। কেন উত্তেজনা, কথা বলবো উজ্জ্বল আমাদের প্রতিনিধির সঙ্গে। উজ্জ্বল, সমর্থকরা একদম মুখোমুখি রয়েছে, অর্জুন সিং সামনে রয়েছে এবং একদম সামনাসামনি দুপক্ষের মধ্যে হাতাহাতি হচ্ছে এবং এই গন্ডগোল অনেকটাই কিন্তু আশঙ্কিত এলাকার মানুষ। তার কারণ যেভাবে ঘটনাটা ঘটছে, ভাটপাড়া আবার অশান্ত হয়ে উঠছে এমনটাই কিন্তু মনে করছে এলাকার বাসিন্দারা। দুপক্ষ মুখোমুখি এবং আরো বড় সংঘর্ষের দিকে এগোতে পারে বলেই মনে করা হচ্ছে। এবং অর্জুন সিং এর নেতৃত্বে যেমন বিজেপির একটা কর্মী সমর্থক হয়ে বেড়েছেন, কেপি তৃণমূলের একটা বড় কর্মী সমর্থক, তারা কিন্তু রাস্তায় রয়েছেন। ফলে যে ঘটনা ঘটেছে এবং সেইটাকে নিয়ে কিন্তু আজকে সকাল থেকে কিন্তু দফায় দফায় উত্তেজনা ভাটপাড়ায় চলছে এবং তারপরে দেখা যাচ্ছে আবারও নতুন করে উত্তেজনা রয়েছে। যদিও পুলিশ কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছে, তারপরেও কিন্তু আমরা দেখেছি কার্যত দুপক্ষের মধ্যে কিন্তু এখন হাতাহাতি চলছে। সেই ছবি কিন্তু আমরা দেখাতে পাচ্ছি যে অর্জুন সিং এখন রয়েছে এবং তার পাশাপাশি তৃণমূল কর্মী সমর্থক তারাও কিন্তু এলাকায় রয়েছে এবং ব্যাপক উত্তেজনা রয়েছে এলাকায়। আমি সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। ব্যাপক গন্ডগোলের আশঙ্কা এবং পুলিশ রয়েছে মাঝখানে। একদিকে তৃণমূল কর্মী সমর্থক, অন্যদিকে বড় সংখ্যায় জমায়েত হয়েছে বিজেপি কর্মী সমর্থকরা। উজ্জ্বল, পুলিশ কি মধ্যস্থতার চেষ্টা করছে? যত জমায়েত দেখা যাচ্ছে এখানে, দুপক্ষের যত জমায়েত হয়েছে সেই তুলনায় কিন্তু পুলিশ কর্মী এখানে দেখা যাচ্ছে না। ফলত যে চলছে এখন সেটাকে থামানোর জন্য যে বাহিনী দরকার সেই বাহিনী এখনো পর্যন্ত এসে উপস্থিত হয়নি। কিন্তু কিউআরটি এখন খুব দ্রুত এখানে আসবে বলে কিন্তু মনে করা হচ্ছে। আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে, আবার নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। পুলিশ কিন্তু ভেতরে ঢুকেছে। আমরা দেখি দুপক্ষ একদম মুখোমুখি রয়েছে, দুপক্ষ একদম সামনাসামনি রয়েছে, একদম সামনাসামনি রয়েছে। যে কোনো মুহূর্তে আবার সংঘর্ষ লেগে যেতে পারে। একদম মুখোমুখি রয়েছে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থক। তারা কিন্তু একেবারে মুখোমুখি রয়েছে। র্যাব চলে এসছে এলাকায় র্যাব চলে এসছে এবং তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি একদিকে। উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে ভাটপাড়ায় নতুন করে উত্তেজনা ছড়িয়েছে। একেবারে মুখোমুখি তৃণমূল এবং বিজেপি কর্মী সমর্থকরা। আমাদের আরেক রয়েছেন অর্জুন সিং দাবি করছেন এই ঘটনা ঘটিয়েছে পার্শ্বভৌমিক এবং সোমনাথ সেন, অপরনাথ সেন মতামত চলছে। কিন্তু এই ঘটনায় কিন্তু 4 জনকে পুলিশ অলরেডি গ্রেফতার করেছে। কারণ যাদের হাতে পিস্তল ছিল তাদের কিন্তু পুলিশ এই মুহূর্তে কি করছে একেবারে নিশ্চুপ। কারণ হচ্ছে পুলিশ দুই পক্ষকে সরাবার জন্য ব্যস্ত হয়ে গেছে। যে উত্তেজনা ছিল ক্রমশ কিন্তু যত বেলা বাড়ছে তত কিন্তু উত্তেজনা রীতিমতো ধস্তাধস্তি। পুলিশের সেই ছবি দেখছি, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়েছে এবং এখানে দুই দলের সমর্থক এবং তারপরে দেখা যাচ্ছে এক পক্ষ আর এক পক্ষের দিকে এগিয়ে যাচ্ছে, টেনে যাচ্ছে। তারপর পুলিশের সঙ্গে কিন্তু ধস্তাধস্তি চলছে। আমরা কিন্তু এই ছবি আরো একবার দেখানোর চেষ্টা করব।
যে পুলিশের সঙ্গে হস্তক্ষেপ চলছে, অন্যদিকে এদিকে 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 রাস্তায় বসে করে বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। আমরা একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করবো। রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে। কি হয়েছে? अर्जुन सिंह के विदाई করেছি 2 মাস আগে, এবার ছেলেকে আমাদের সঙ্গে সরাসরি স্পট থেকে উজ্জ্বল। মাঝখানে পুলিশ আমরা দেখতে পাচ্ছি কিন্তু একেবারে লাঠি হয়ে রয়েছে এবং কিন্তু ইতিমধ্যেই দুপক্ষের এই যে লাঠি হাতে এরা কারা, এরা কোন দল? দেখো লাঠি হাতে দুপক্ষের বেশ অর্জুন সিং এর নেতৃত্বে প্রচুর বিজেপি কর্মী সমর্থক, তারা যেমন রীতিমতো পরিস্থিতি উত্তপ্ত, যথেষ্ট উত্তপ্ত। র্যাফ মোতায়েন হয়েছে, প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে মোতায়েন রয়েছে ভাটপাড়ার রণক্ষেত্র। কি অবস্থা, তৃণমূলের গুন্ডারা হার মাদ্রা কিভাবে করছে। সকালবেলা প্রিয়াঙ্কু পান্ডের গাড়ির উপর চালিয়ে আপনার সকালবেলা কি হয়েছে দেখেছেন? সকালবেলা হচ্ছে গুলি চালিয়েছে, এখান থেকে রেফার করেছে। এলাকার কি পরিস্থিতি আপনি দেখুন, এই তো শান্তিপূর্ণ শান্তি যেমন সেরকম ভাবে এটাকে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুপক্ষই কিন্তু সামনাসামনি রয়েছে, মাঝখানে কত বেড়ে এবং আমরা দেখতে পাচ্ছি দুপক্ষই কিন্তু সামনাসামনি রয়েছে, কিন্তু কোনোভাবে পুরো বিষয়টা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তার কারণ যে কোনো মুহূর্তে আবার নতুন করে সংঘর্ষ শুরু হতে পারে বলেই আশঙ্কা করছে এলাকার মানুষ। দেখতে পাচ্ছি অর্জুন সিং ও এসে বসেছিল, আমি ওদেরও থাকতে বলছি না রে বাবা। আমি কেন এসে সরুন, আপনি সরান, ঠিক আছে 10 মিনিট সরান, আমি সরাচ্ছি। কি পরিস্থিতি, কি পরিস্থিতি, কি অবস্থা, দুপক্ষ মুখোমুখি হলো,
রণক্ষেত্র এই মুহূর্তে ভাটপাড়া আপনারা দেখতে পাচ্ছেন, প্রচুর পুলিশ কর্মী তারা এই পরিস্থিতি নিয়ে র্যাফ মোতায়েন হয়েছে, একেবারে মুখোমুখি। লক্ষ্য করে ছড়াও গুলি চালানোর অভিযোগ করেন অর্জুন সিং এবং গুলিবিদ্ধ বিজেপি নেতা তাকে কলকাতা নিয়ে আসা হয়েছে। তারপর এই মুহূর্তে আবারও রণক্ষেত্র চেহারা ভাটপাড়ায়